আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের 5 জন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে, 5 জন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে, এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম, কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, বণিক বার্তায় আপনারা একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা তিউনিসিয়ার বিপ্লব নিয়ে। সেখানে তারা মাত্র 4 মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে তিউনিসিয়াতে এই গণ অভ্যুত্থানের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে, কিভাবে সেখানকার রাজনৈতিক এই সমস্যা দিনে দিনে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। আমি কয়েকজন উপদেষ্টাকে পাঠিয়ে বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি। আজকে মাহফুজ যেটা এখন বলছে, বাম এবং ডানের যে কালচারাল বিভেদ, রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা, কেন সহযোগিতা করবে? তারা ইতিমধ্যেই যে নয় করেছে। আমরা বারবার বলছিলাম দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। সেখানে সকলের সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন, এটা শোনা হলো না। আজকে ভারত পাকিস্তান, ওইখানে মোদির যে ট্রাম্প কার্ড, হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড, পাকিস্তান দেখছেন হামলা করেছে, হামলার কেন্দ্রবিন্দু ছিল তাদের মসজিদ এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্দুর। একেবারেই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষকে উত্তেজিত করা, জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা থেকে। তো এইখানে আবার 2 একজনে দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, সংহতি প্রতিষ্ঠিত করতে হবে। 5ই আগস্ট যেই জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগর কারা? সেই জাতীয় ঐক্য এবং সংহতি নষ্টের মূল কারিগরদেরকেও একসময় জবাবদিহি করতে হবে। ভুলে যাবেন না 75-এর মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না। তাই আমাদের সহকর্মী ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো, এখনো সময় আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আগামীর গতিপথ ঠিক করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের 5 জন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে, 5 জন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে, এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে।